উত্তরবঙ্গে আমার সবথেকে প্রিয় জায়গায় এখন আছি। আগে বর্ষা আর শীতে এসেছিলাম, এবারে এলাম অক্টোবরের মাঝামাঝি সময়ে। জঙ্গলের মাঝে আগে একটা দোতলা কটেজ ছিল, এখন দুটো হয়েছে। হোমস্টের সামনে দিয়ে বয়ে চলা ছোট রঙ্গিত নদী এই সময় খুব স্বচ্ছ। নদীর ওপারে দেখা যায় ভীম টি গার্ডেনের উঁচু উঁচু পাহাড়। ওপারের সাথে এপারের যোগাযোগের জন্য আছে এই বাঁশের সাঁকো, যা এই জায়গাকে আরো সুন্দর করেছে। এইরকম জায়গায় শুধু বসে থাকলেই হলো, এক জায়গায় বসেই প্রকৃতির সব রূপ রস উপভোগ করা যায়। ঘুম থেকে উঠে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলাম। আজ হোমস্টেতে অন্য কোনো অতিথি নেই। এই হোমস্টের বাড়ির লোকেরা একটু ওপরের লাঙ্গুরডাং গ্রামে থাকেন। একটু পরে হৈ হৈ করে তারা এলেন। অন্য কোনো অতিথি না থাকায় আজ এনারা ছুটি কাটাতে এসেছেন। ভালোই হলো, সবার সাথে পরিচয় হয়ে গেল। জলখাবার খেয়ে ঘুরতে বেরোলাম। আগে নদীর নিচের দিকের ডাঙ্গিয়া গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরেছিলাম, এবারে ঠিক করলাম উপরের দিকের গ্রামে যাব। নদী আর এলাচ বাগানের মাঝখান দিয়ে চললাম। হোমস্টের হোস্ট বীরেনজিও সঙ্গে ছিলেন, পাহাড় প্রকৃতি এইসব চেনাচ্ছিলেন। কিছুক্ষণ পরে সবুজ একটা গ্রামে পৌঁছালাম। মাত্র 2-3টে বাড়ি আর কৃষি জমি। গ্রামের নাম সেংডেন্টার। হোমস্টে থেকে কাছাকাছির মধ্যে অনেক জায়গা আছে ঘুরতে যাওয়ার, গাড়িতে আর হেঁটে যাওয়া যায়। আগের ভিডিওয় সেই সব তথ্য বিস্তারিতভাবে দিয়েছি, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। मीठो मीठो छो मुझे तो नहीं दिया आपने। आप भी खाए ना? मुझे एक भी नहीं मिला, वहाँ पे घर में भी नहीं मिला। नहीं मिला? नहीं मिला, नहीं दिया आपने। नहीं, वहाँ पे এখানে অনেক পেয়ারা গাছ আছে। একটু পরে বীরেনজি একজনের বাগান থেকে ফিরলেন। आपके लिए। थैंक यू। चलिए। अमृत का ऑनर पिटेगा नहीं? नहीं, हमने बोल दिया। देखिए इसके अंदर में ये वाला बहुत टेस्टी होता है। रानी अम्बक बोलते हैं, रानी। আচ্ছা, क्वीन। দামি ছ। दामी। এত মিষ্টি পেয়ারা মনে হয় আমি এর আগে কখনো খাইনি। ঘাসের ওপর শুয়ে বসে অনেকক্ষণ সময় কাটালাম। তারপর ফেরার পথে পা দিলাম। ফেরার সময় অন্য রাস্তা নিলাম। আরও কিছুটা যাওয়ার পর ওনাদের কমলা লেবুর বাগান পড়ল। প্রচুর গাছ, ফলনও হয়েছে, তবে এখন কাঁচা আছে। হোমস্টের পিছনে যে জঙ্গল আছে, আমরা এখন তার খাড়া ঢালে আছি। সবাই সাবধানেই নামছিলাম।
এই হোমস্টেতে যাতায়াতের রাস্তা আপাতত ভালো নয়, কিছুটা হাঁটতেও হয়। ভিডিওর শেষের দিকে এই বিষয়ে বলছি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমার জন্য আজ সব পাহাড়ি খাবারের ব্যবস্থা করেছেন। এখানকার রান্না আমার ভালোই লাগে। আমি ছিলাম নতুন তৈরি হওয়া কটেজের ওপরের তলায়। প্রতিটি ঘরের আলাদা খরচ, খাওয়া সহ মাথাপিছু 1400 টাকা থেকে শুরু। বীরেনজি জানালেন, সিজন টাইমে একটা ঘরে দুজন থাকলে মাথাপিছু 100 টাকা করে বেশি পড়ে। টেন্টের ব্যবস্থাও আছে, সেখানে মাথাপিছু খরচ 1200 টাকা খাওয়া সহ। উপরের তলা থেকে ভিউ একটু বেশি ভালো, নিজস্ব বারান্দাও আছে। কিন্তু নিচের তলার ঘর আমার বেশি ভালো মনে হলো। খোলামেলা, বড়, জানালার সংখ্যাও বেশি। হোমস্টের আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। দাঙ্গিয়ার গ্রাম বসতি আছে একটু দূরে। বিকেলে সেখানেই গেলাম। মূল উদ্দেশ্য ছিল ধানের ধাপ চাষ দেখা। এখানে আগে চাষের সময় এসেছি, এবার এলাম পাকা ধানের রূপ দেখতে। এইরকম খণ্ড খণ্ড ভাবে অনেক ধানের জমি আছে। সন্ধে একটু ঘনিয়ে এলে উঁচু পাহাড়ের আড়াল থেকে চাঁদ উঠল। চারিদিক রূপালী আভায় ভরে উঠল। পাহাড়ি নদীর লুকোনো রূপ দেখা যায় চাঁদের আলোয়। একটু পরে হোমস্টেতে নাচের অনুষ্ঠান শুরু হলো। বাড়ির মেয়েরা নিজেদের মতো করে আনন্দ করছিলেন। আমরাও অনুমতি নিয়ে যোগ দিলাম। কত রাত পর্যন্ত চলেছিল জানি না। আমি মাঝে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে চা খেতে খেতে মাছ দেখছিলাম। বীরেনজি এখানে অনেক মাছ ছেড়েছিলেন, এখন পাখিতে অর্ধেক করে দিয়েছে। এরপর মিম টি গার্ডেনের দিকে হাঁটতে বেরোলাম। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন সুখিয়া হয়ে মিমের এই রাস্তা দিয়েই হোমস্টে এসেছিলাম। এখন রাস্তা খুব খারাপ হয়ে গেছে, এই পথে আর যাতায়াত করা যায় না। মাঝে মাঝে একাধটা বড় গাড়ি যাতায়াত করে। বর্তমানে হোমস্টে যাতায়াত করতে হয় বিজনবাড়ি হয়ে। এনজেপি থেকে ছোট গাড়ির ভাড়া 4500 টাকা, বড় গাড়ি 5500 টাকা। সময় লাগে 6 ঘন্টার মতো। শেয়ার গাড়িতেও যাতায়াত করা যায়। শেয়ার গাড়ির বিষয়ে বিশদে জানার জন্য হোমস্টের সাথে কথা বলে নেওয়াই ভালো।
দূরে পাহাড়ের ওই খাঁজটাই হলো মানেভঞ্জন। কিছুটা ওপর পর্যন্ত উঠলাম। এখান থেকে অনেক দূর পর্যন্ত গ্রাম বসতি আর ধাপ চাষ দেখা যায়। আগে একবার চা বাগানের ওই জায়গায় গিয়েছিলাম, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। চা বাগানের এই জায়গাটা মোটামুটি সুন্দর। যত উপরে ওঠা যায় তত সুন্দর হয় বাগানের প্রকৃতি। বেশ কিছুটা উপর থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো দেখা যায়। जहाँ पे साफ पानी है वहीं पे वो वाला दिखता है, मतलब वो जो येलोइश कलर का एक मतलब वो था लेयर, वो वाला साफ पानी का आपका संकेत है। ঘণ্টাখানেক পরে হোমস্টে ফিরে এলাম। অনেক জায়গা দেখার তাড়া না থাকলে এখানে অনেক রকমভাবে সময় কাটানো যায়। প্রকৃতির নিয়মে এখানে বালি তৈরি হয়। গ্রামের লোকেরা মাঝে মাঝে বস্তায় করে বালি তুলে নিয়ে যান। চলে যাব। আগে বলেছিলাম মিম চা বাগানের রাস্তা এখন বন্ধ, বিজনবাড়ি হয়ে যেতে হবে। তবে তার আগে 10-15 মিনিটের মতো হাঁটা পথ আছে। হোমস্টে থেকে দাঙ্গিয়া ইনটেক পর্যন্ত হেঁটে যেতে হবে। পোর্টার পাওয়া যায় না। হোমস্টে থেকে একজনকে পাঠান, উনি শুধু একটা ব্যাগই বয়ে দিতে পারেন। তবে এই পথে হাঁটতে ভালোই লাগে। চা বাগান, গাছপালা আর নদীকে সঙ্গে নিয়ে পথ। দাঙ্গিয়া থেকে বিজনবাড়ির রাস্তাও বেশ খারাপ। প্রতি বছর বর্ষাকালে রাস্তার অবস্থাও পাল্টে যায়। গাড়ির কাছে পৌঁছে দেখলাম অন্য অতিথিরা আসছেন। এবার ওই সৌন্দর্য এনারা উপভোগ করবেন।